আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আরও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হলাম আপনাদের সামনে। ইদ্রাকপুর দুর্গ। ইদ্রাকপুর দুর্গ বাংলাদেশের মুন্সিগঞ্জে অবস্থিত একটি নদী দুর্গ। দুর্গটি আনুমানিক 1660 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল। অনেক ঐতিহাসিকদের মতে নদী দুর্গটি মুঘল সাম্রাজ্যের অধীনে বাংলার সুবাহদার দ্বিতীয় মীর জুমলা মুন্সিগঞ্জে মুঘল সাম্রাজ্যের নিয়ন্ত্রণ প্রতিষ্ঠা এবং ঢাকা ও নারায়ণগঞ্জকে রক্ষা করার জন্য নির্মাণ করেছিলেন। দুর্গটি ছিল দুর্বল নদীপথের ত্রিভুজাকার প্রতিরক্ষা কৌশলের একটি অংশ, যেখান থেকে জলদস্যুরা ঢাকা আক্রমণ করত। নারায়ণগঞ্জের অন্য দুটি দুর্গ হল হাজীগঞ্জ দুর্গ এবং সোনাকান্দা দুর্গ। দাউদ খান কররানীকে পরাজিত করে 1574 খ্রিস্টাব্দে মোগলরা বাংলার নিয়ন্ত্রণ গ্রহণ করে। মোগলরা বাংলায় প্রগতিশীল শাসন চালায়। বাংলা তখন একটি ধনী প্রদেশ ছিল এবং প্রায়ই জলদস্যুদের দ্বারা আক্রান্ত হতো। মোগল সাম্রাজ্য তখন সম্রাট শাহজাহানের উত্তরাধিকার নিয়ে একটি গৃহযুদ্ধে আবদ্ধ হয়। শাহজাহানের দ্বিতীয় পুত্র এবং বাংলার সুবাহদার শাহ সুজা সিংহাসন দখলের জন্য আগ্রায় অভিযান পরিচালনা করেন। সিংহাসনে আরোহণের পর আওরঙ্গজেব নৌযুদ্ধে উচ্চ দক্ষতা সম্পন্ন একজন ব্যক্তিকে নিয়োগ করতে চেয়েছিলেন, কারণ নদীমুখী বাংলা ছিল শাহ সুজার শক্ত দখল। তাই তিনি মীর মোহাম্মদ সাইদ আরদেস্তানি ওরফে মীর জুমলা দ্বিতীয়, যিনি প্রথম জীবনে সামুদ্রিক বাণিজ্যে একজন সফল ব্যবসায়ী ছিলেন, শাহ সুজার সাথে মোকাবিলা করার দায়িত্ব দেন। মীর জুমলা দ্বিতীয় শাহ সুজাকে পশ্চাৎপদ অনুসরণ করতে বাধ্য করে বাংলায় ছুটে আসেন। পরবর্তীতে মীর জুমলা দ্বিতীয় 1660 সালে তৎকালীন বঙ্গপ্রদেশের সুবাহদার বা গভর্নর নিযুক্ত হন। মীর জুমলা জলদস্যুদের সম্পর্কে অবগত ছিলেন, যারা বাংলার গুরুত্বপূর্ণ শহরে সন্ত্রাসের অভিযান চালাত। সুবাহদার নিযুক্ত হওয়ার পর তিনি রাজমহল থেকে বাংলার রাজধানী ঢাকায় স্থানান্তর করেন। জলদস্যুদের হাত থেকে রাজধানী ঢাকাকে রক্ষা করার জন্য দ্বিতীয় মীর জুমলা একটি ত্রিভুজাকার প্রতিরক্ষা কৌশল তৈরি করেন এবং ঢাকার কাছে 3টি দুর্গ, যেগুলো নদী দুর্গ নামে পরিচিত, নির্মাণ করার সিদ্ধান্ত নেন। এই 3টি দুর্গের মধ্যে একটি হল মুন্সিগঞ্জের ইদ্রাকপুর দুর্গ। মেঘনা নদী, শীতলক্ষ্যা নদী, ইছামতি নদী এবং ধলেশ্বরী নদী সহ বেশ কয়েকটি নদীর সংযোগস্থল হওয়ায় ইদ্রাকপুর কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্ট ছিল। ইছামতি নদী ও মেঘনা নদীর সংযোগস্থলের তীরে দুর্গটি নির্মিত হয়েছিল। পর্তুগিজ ও মগ জলদস্যুরা শীতলক্ষ্যা নদী হয়ে ঢাকার দিকে অগ্রসর হওয়ার জন্য এই পয়েন্টটি ব্যবহার করে। ঢাকায় আসার পথে তারা সোনারগাঁ ও বিক্রমপুরের মতো গুরুত্বপূর্ণ শহরগুলো লুট করত। মীর জুমলা দ্বিতীয় ঢাকাকে রক্ষা করতে দৃঢ় প্রতিজ্ঞ ছিলেন এবং বিক্রমপুরের সমৃদ্ধ এলাকা গড়ে তুলতে আগ্রহী ছিলেন। তাই তিনি পর্তুগিজ জলদস্যুদের হাত থেকে শহরগুলি রক্ষা করার জন্য একটি ত্রিভুজাকার প্রতিরক্ষা কৌশল নিয়ে এসেছিলেন। ইদ্রাকপুর দুর্গ ছিল তার কৌশলের কেন্দ্রবিন্দু। মগ ও পর্তুগিজ জলদস্যুদের মুঘল রাজধানী ঢাকার দিকে অগ্রসর হওয়া ঠেকাতে দুর্গটির নির্মাণের উদ্দেশ্য ছিল। মুঘল অ্যাডমিরাল আবুল হোসেনের অধীনে 200টি ফ্রিগেটের নৌবহরের নৌঘাঁটি হিসেবেও দুর্গটি ব্যবহৃত হয়েছিল। কৌশল অনুসারে যখনই জলদস্যুরা ঢাকার দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করত, তখনই মুঘল সৈন্যদের তাদের 200টি যুদ্ধজাহাজের কামান থেকে এবং ইদ্রাকপুর দুর্গ থেকে মর্টার ছোড়ার নির্দেশ দেওয়া হতো, যাতে জলদস্যুদের কাছে পিছু হটতে বা মারা যাওয়া ছাড়া আর কোনো উপায় ছিল না। যাই হোক, জলদস্যু জাহাজগুলির মধ্যে কোনোটি যদি প্রাথমিক আক্রমণ থেকে বেঁচে যেত এবং শীতলক্ষ্যা নদীর পূর্ব ও পশ্চিম তীরে অবস্থিত যথাক্রমে সোনাকান্দা দুর্গ এবং হাজীগঞ্জ দুর্গের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করত, তবে সেই জাহাজ ও নৌযানগুলিতে বারুদ ছুটতে শুরু করত এবং নদীতেই সব জলদস্যুদের জাহাজ ডুবিয়ে দিত। এটি সম্ভবত 1660 খ্রিস্টাব্দে নির্মিত হয়েছিল।
ঢাকার নিকটবর্তী জেলা হওয়ায় আপনারা চাইলেই খুব সহজে মুন্সিগঞ্জে গিয়ে এই দুর্গটি দেখতে পারেন। আশা করি সবার ভালো লাগবে। ধন্যবাদ সবাইকে।